এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 12-তে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে একটি এসএসসি মামলা ছিল। সেই মামলায় কি হলো এই ভিডিওতে বিস্তারিত বলবো। তার আগে একটু বলে নিই, এই মামলায় টেইন্টেড ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তাদের যে অ্যাডমিট বাতিল করা হয়েছিল, তাদের যে টেইন্টেডের তকমা দেওয়া হয়েছিল, তার মধ্যে কিছু জনের দাবি যে আমরা টেইন্টেড নয়, আমাদের কাছে কিছু আরটিআই রিপ্লাই আছে, সেটার উপরে ভিত্তি করে আমরা এখানে এসেছি। সেখানে কি হলো বিস্তারিত বলবো। জাস্ট প্রথমেই বলেন দে আর টেন্টেড, তারা তো কন্টিনিউ করতে পারবে না, কারণ একমাত্র আনটেন্টেড ক্যান্ডিডেটরা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে এবং তারা পরীক্ষা দিয়েছে, রেজাল্টের জন্য ওয়েট করছে, এটাই বলেন। এবং জাস্ট আরও একটি কথা বলেন, দে আর অবভিয়াসলি অবজেক্টেড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেটস। অ্যাডভোকেট বলেন আই এম নট আ টেন্টেড ক্যান্ডিডেটস, আমি টেন্টেড ক্যান্ডিডেট নয়। জাস্ট বলেন দেয়ার আর 3 ক্যাটাগরিজ টেন্টেড ক্যান্ডিডেট। তখন অ্যাডভোকেট বলেন পিটিশনারদের পক্ষে, আই আন্ডারস্টুড, আই জাস্ট এক্সপ্লেইন 2 থিংস, আমি দুটি জিনিস এখানে এক্সপ্লেইন করবো। জাজ বলেন আমি এটা পারমিট করছি না। অ্যাডভোকেট আবারও বলেন আমাকে শুধুমাত্র 2 মিনিট সময় দেওয়া হোক। জাজ বলেন এখানে কোনো আর্জেন্সি বা জরুরি আমি কিছু দেখতে পাচ্ছি না, এখানে কোনো মেরিট নেই। জজ বলেন, অ্যাডভোকেট বলেন আমরা রিভিউ করেছি, সেই রিভিউ অগ্রগতি হয়নি, সেই রিভিউ ডিসমিস হয়েছে বা রিভিউ পারমিট করা হয়নি। তারপরে আপনারা জানেন যে একজন ক্যান্ডিডেটকে পারমিট করেছেন, কিন্তু আমি যে টেন্টেড ক্যান্ডিডেট নই বা আমি যে টেন্টেড ক্যান্ডিডেট তার কোনো সঠিক প্রমাণ কিন্তু নেই। অ্যাডভোকেট জাস্ট অ্যালাউ মি। অ্যাডভোকেট বারবার রিকোয়েস্ট করেন অনেক কিছু বলার। অ্যাডভোকেটের একটাই দাবি ছিল আজ, বা যে টেন্টেড ক্যান্ডিডেটরা আজ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন তাদের একটাই দাবি, জাস্ট অ্যালাউ টু অ্যাপ্রোচ অথরিটি, নাথিং এলস, দিস ইজ মাই প্রেয়ার। আমাকে শুধু অথরিটির কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক, আমি তাছাড়া আর কিছু চাইছি না। ওরা বোর্ডের কাছে গেলেও, এখান থেকে বোঝা যাচ্ছে এই টেন্টেড ক্যান্ডিডেট বোর্ডের কাছে গেলেও বলে যে সুপ্রিম কোর্টে পারমিশন নিয়ে আসতে হবে, তাহলে ওদেরকে আমরা সুযোগ দেব। জাজ বলেন একজন শুধুমাত্র হাইকোর্টে আপিল করেছিল, সে বলেছিল আমি নট আ টেন্টেড ক্যান্ডিডেট। শুধুমাত্র হাইকোর্টের আপিলের উপরে ভিত্তি করে তাদেরকে টেন্টেড ক্যান্ডিডেটের তকমা দেওয়া হয়নি সেই ক্যান্ডিডেটকে, সেই একজনকে, কিন্তু অল আদার অ্যাকসেপ্ট দ্যাট অ্যাজ টেন্টেড, কিন্তু সবাই টেন্টেড হিসাবে অ্যাকসেপ্ট করে নেয়। তো হাইকোর্টের বিষয়গুলোই তো আমরা অ্যাকসেপ্ট করেছি। হাইকোর্ট হলো, সুপ্রিম কোর্ট হলো, এভরিথিং ইজ কমপ্লিটেড রাইট নাও। নাও দে ডিম্যান্ড উই আর নট টেন্টেড। এখন সবাই বলছে আমি টেন্টেড নয়, টেন্টেড নয়। এটা কি করে হয়? কতদিন ধরে এই ধরনের লিটিগেশন চলবে? সরকারের অ্যাডভোকেট বলেন এটি 2020 সালে ঘটেছিল, কিন্তু পিটিশনার পক্ষে অ্যাডভোকেট বলছিলেন ইট ইজ 2016 সিলেকশন প্রসেস বাট হ্যাপেন 2020। এই বিষয় দাঁড়াই শেষ পর্যন্ত জজ বলেন অল টেন্টেড টাকা দিয়ে চাকরি পেয়েছে। অ্যাডভোকেট বলেন আমরা এই ক্যান্ডিডেট মধ্যে পড়ি না। জজ বলেন উই অল রিমেম্বার বাক কমিটি। মানে মেইনলি মানে জজ উনি, আমি সঞ্জয় কুমার বলতে চান যে আমি এই বিষয়ে জানি, বাক কমিটির রিপোর্টে ক্লিয়ারলি ইন্ডিকেটেড পলিটিক্যাল পার্টি এবং মিনিস্টার রিকমেন্ডেশনে চাকরি হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, সেটা প্রুফ হয়েছে। কিন্তু অ্যাডভোকেট এদের সঙ্গে এইগুলো কিছুই যায়নি, এদের কাছে কিছু আরটিআই রিপ্লাই আছে, তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু আজ সুপ্রিম কোর্টে এসেছি। আমাকে আবারও বলেন অ্যাডভোকেট আমাকে অথরিটির কাছে অ্যাপ্রোচ করার একটি সুযোগ দেওয়া হোক। তো এখানে জজ বলেন নতুন এক্সাম হয়ে গেছে, রেজাল্ট পাবলিশের জন্য আমরা ওয়েট করছি, আমরা কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে অ্যালাউ করব না। জজ আরও বলেন আমরা কিছু মামলা লক্ষ্য রাখছি, 2-1টি মামলা এখানে টেন্টেডরা অ্যাপ্লাই করেছিল, তাদের অ্যাকোমোডেট করা হচ্ছিল, সেই মামলাগুলোকে আমরা লক্ষ্য রেখেছি। তখন সরকার পক্ষে অ্যাডভোকেট বলেন অলরেডি আমরা তাদের বাদ দিয়েছি। তখন জজ কমেন্ট করেন যে ভেরি গুড, 2টি এসএলপি এখনো পেন্ডিং রয়েছে, যদি কোনো টেন্টেড প্রবেশ করে পরীক্ষায় সেটা আমরা নজর রাখবো। এই বিষয়ে জজ বারবার তুলে ধরেন যে একটা মামলা আপনারা জানেন যে বিজয় বিশ্বাসের একটি মামলা রয়েছে, সেই মামলাটা এখনো ডিসমিস হয়নি, সেই মামলাটা নভেম্বরে আবার রেখেছে, সেই মামলাটা কিন্তু নজরে রেখেছে। তারপরে সরকার পক্ষে অ্যাডভোকেট বলেন যে অলরেডি সিঙ্গেল বেঞ্চের রায়কে এরা চ্যালেঞ্জ করে এই সেম ম্যাটারে সুপ্রিম কোর্টে এসেছিল, সেই সুপ্রিম কোর্ট আপনি এই মামলাটা ইতিমধ্যে ডিসমিস করে দিয়েছেন, এই সেম ম্যাটার এটা হাইকোর্টের এরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে। জাস্ট আরও বুঝতে পারেন, কারণ একটু আপনাদের ক্লিয়ার করে বলি, এই যে মামলাটি জাস্টিস সৌগত ভট্টাচার্য অর্ডার দিয়েছিলেন, সেই জাস্টিস সৌগত ভট্টাচার্য অর্ডারকে ডিরেক্ট চ্যালেঞ্জ করে 4-5 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট আপিল হয়েছিল, সেটা ডিসমিস করেছিল। তারপরে এই মামলা আবার ডিভিশন বেঞ্চে গিয়েছিল, ডিভিশন বেঞ্চও ডিসমিস করে, সেই ডিভিশন বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জ করে আজ শুনানি হলো। সেটার উপরে ভিত্তি করে জজ অর্ডার লিখলেন নো গ্রাউন্ড টু এন্টারটেইন অ্যান্ড ডিসমিস। সবাই রেজাল্টের জন্য ওয়েট করছে, নতুন রিক্রুটমেন্ট এই বিষয়ে ডিসমিস করে। এটাই হলো আজকের
গুরুত্বপূর্ণ বিষয় আজকে শুনানিতে এটাই উঠে এলো। আরও বিস্তারিত তথ্য আসলে বা অর্ডার কপি আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।